ওনার ব্যাপারে কেন এই কথাটা আসতেছে? প্রায় 4 বছর পরে দেশে ফিরলেন। এক শ্রেণীর মানুষ খুব খুশি, আরেক শ্রেণীর মানুষ অখুশি। যারা সারা জীবন তার বিরোধিতা করেছে তারাও অখুশি, আর যারা তাকে কপি করে ময়দান ধরে রেখেছিল তারাও অখুশি। আমি যে কথাটা বলতে চাচ্ছি, ডক্টর আল্লামা লুৎফুর রহমান সাহেব যে বিষয়টি বলেছিলেন যে বীরের বেশে ফিরবে, কারা তাকে দেশ থেকে বের করেছিল সেটা ভাই নিজে জানেন। এখন যারা বের করেছিল এবং প্রেশার ক্রিয়েট করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করেছেন, তারা এখন পালিয়ে বেড়াচ্ছেন, আর আল্লাহ তাআলা ঠিকই বীরের বেশে তাকে ফিরিয়ে নিয়ে এসেছেন। তো লুৎফুর রহমান সাহেবের কথাটা আসলে আল্লাহ তাআলা বাস্তবায়িত করেছেন। আমাদের প্রত্যাশাটা কি? আমাদের প্রত্যাশা হচ্ছে সারা বাংলাদেশে হক্কানি রব্বানি যত আলেম আছে, যারা ফকিহ, যারা মুফতি, যারা মাওলানা, যারা মুহাদ্দিস, যারা মুফাসসির, প্রত্যেকেই আমাদের কলিজার টুকরা, যারা হক কথা বলে, যারা ইসলামী আন্দোলনের কথা বলে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলে, যারা মানুষকে শুদ্ধতার পথে ডাকে, যারা মানুষকে ঈমানের পথে ডাকে, যারা মানুষকে শিরিক বিদআত থেকে দূরে রাখার চেষ্টা করে, প্রত্যেকেই আমাদের কলিজার টুকরা, কোনো সন্দেহ নাই। আগামী 1 মাস সর্বোচ্চ যদি উনি 10টা মাহফিল করে, এখান থেকে কিছু লোক আছে ওয়াজে কি বলতেছে এটা শোনার আগে ভুল কোথায় ধরা যায় এটা আগে বেশি শুনে, যে কোন জায়গাটায় ওনাকে অ্যাটাক করা যায়, ভুলটা ধরা যায়। তো আমরা এই ভুলের চশমাটা না লাগায়া অন্তরটাকে শুধু ভুল ধরার জন্য প্রস্তুত না করে আমরা উদার মানসিকতা নিয়ে, অবশ্যই একজন মানুষের ভুল হতে পারে, তো ভুল ধরার একটা ধরন আছে, সিস্টেম আছে, যেটা শরীয়ত আপনাকে শিখিয়ে দিয়েছে। ভাত খাচ্ছে মনে করেন ডান দিক থেকে খাওয়া সুন্নাহ, এখন ডান দিক থেকে না খেয়ে সে বাম দিক থেকে খাওয়া শুরু করলো, আর আপনি কি করলেন? তার একটা চটকনা মেরে বললেন ডান দিক থেকে খাস না কে। দেখেন, তো কারেকশনের বা ভুল শুদ্ধ করার কিছু বাচনভঙ্গি আছে, মানুষের ভুল হলে শুধরানোর কিছু সিস্টেম আছে। নিজে আপনি শুদ্ধটা করে দিয়ে বুঝিয়ে দেন, অথবা একজন আলেমের যদি ভুল হয় তাকে ব্যক্তিগতভাবে আপনি নক করেন, তার পিএসকে নক করেন, তার ভাগ্নে মামাকে নক করেন, এভাবে করতে পারেন। তো আমাদের প্রত্যাশা হচ্ছে, যেহেতু বাংলাদেশের অ্যাসেট, তিনি দাওয়াতি ময়দানে আবার ফিরবেন এবং যুবকদের মধ্যে যেহেতু তার অনেক প্রভাব এবং স্পিরিচুয়ালি টাচ করতে পারেন, সেহেতু আমরা আশা করব তিনি আবারও টাচ করবেন ইনশাআল্লাহ তাআলা কোরআনের ময়দানে ফিরে এসে। মিজানুর রহমান আজহারী ভাইকে নিয়ে সমালোচনা হয়, XYZ অনেক স্কলারকে নিয়েই সমালোচনা হোক, মানে সমালোচকরা সমালোচনা করে এবং সমালোচনা হয়ে থাকে। লজিক এবং ব্যক্তি আক্রমণ আমরা খেয়াল করব না। লজিক্যালি কেউ যদি সমালোচনা করে যে এটা যৌক্তিক, সে সমালোচনা করতে পারে, তার বাক স্বাধীনতা তার আছে, সে করতেই পারে। কিন্তু আপনি সমালোচনা করতে গিয়ে আরেকজন নিরীহ মানুষের উপরে যদি জুলুম করেন, আল্লাহর আদালতে আপনাকে কিন্তু দাঁড়াইতে হবে ভাই। 4টা বছর যারা দেশের বাইরে তাকে রেখেছিল, আজকে তারা কিন্তু দেশে নেই। তো আপনি যাকে টেনে ধরছেন, খামচে ধরছেন, যাকে আপনি রদ করতে যাচ্ছেন, এই মানুষটা একসময় হয়তো আল্লাহ তাআলা, আপনি তাকে টেনে ধরতে যাচ্ছেন, আল্লাহ তাকে উঠিয়ে দেবে, আপনি হয়তো পিছনে পড়ে যাবেন, কিছু করতে পারবেন না। আর দুনিয়ার জিন্দগিতে যদি ফাঁক ফোকর দিয়ে আপনি পারও পেয়ে যান, কিয়ামতের ময়দানে কিন্তু আপনি পার পাবেন না ভাই। আল্লাহর আদালতে আপনারা দাঁড়াইতে হবে।